সুখম তু ইদানীম ত্রিবিধম শ্রীণু মে ভারতর্ষভ অভ্যসৎ রমতে যত্র দুঃখান্তম চ নিগচ্ছতি। হে ভরতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধজীব পুণ্য পুণ্য অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে। যত্তৎ অগ্রে বিষম ইব পরিণামে অমৃত উপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃত উপমম পরিণামে বিষম ইব তৎ সুখম রাজসম শ্রিতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। যত অগ্রে চ অনুবন্ধে চ সুখম মোহনম আত্মন নিদ্রা আলস্য প্রমদত্থম তৎ তামসম উদাহৃতম। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। না তৎ অস্তি পৃথিব্যাম বা দিব্যি দেবেষু বা পুণ্য সত্যম প্রকৃতিজয়ী মুক্তম যৎ এভিষৎ ত্রিভিগুণই। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রানাম চ পরন্তাপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণৈ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সাম দাম তপ শৌচম ক্ষান্তি আর্জবম এব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। সম দাম তাপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। দানম ঈশ্বর ভাব চ ক্ষত্রম কর্ম স্বভাবজম। কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্য ওপি স্বভাবজম। কৃষি গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। শেষে কর্মাণি অভিরত সংসিদ্ধিম লভতে নর সকর্মণি রত সিদ্ধিম যথা বিন্দতি তৎ শৃণু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বম ইদম ততম সঃকর্মণতাম অভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ানস্য ধর্ম বিগুণ পর ধর্মাৎসু অনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তম কর্ম কুর্বন না আপনোতি কিলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। সহজম কর্ম কৌন্তেয় সদশম ওপি ন ত্যজেৎ সর্ব আরম্ভা হি দোষেন ধূমেন অগ্নি ইব আবৃতা। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। আসক্ত বুদ্ধি সর্বত্র জিত আত্মবিগত স্পৃহ নষ্কর্ম
সিদ্ধিম পরমাম সন্ন্যাসেন অধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপ্নোতি নিবোধ মে। সমাসেন এব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরানিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। ওম গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলীর ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী আর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তিনাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি। গীতা মে হৃদয়ং পার্থং গীতা মে পরম গুরু গীতা মে সর্বসিদ্ধিদাতা। হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ।